गोविंद राधे। রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা সবাই ভালো আছি। তো নতুন একটা দিন আর নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ব্যাঙ্গালোরে আসার পরে সেইভাবে ঘোরা হয়নি, মানে দূরে কোথাও, কারণ বৃন্দা অনেকটাই ছোট, ওর জন্য অনেকটাই ধকল হয়ে যায়। তো তার জন্য আশেপাশে যে টুকটাক দর্শনীয় স্থানগুলো আছে, তো ভেবেছি আমরা সেইগুলোই দর্শন করব। তো আজকে গেছিলাম ইসকন। আচ্ছা, এখানে সকালে আমি বানাচ্ছিলাম পাস্তা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি পাস্তা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এগুলো আটার পাস্তা হতে একটু সময় লাগে, নর্মাল যে হোয়াইট পাস্তা তার থেকে একটু বেশি সময় লাগে। প্রায় 10 মিনিট মতো আমি এই পাস্তাটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন, এটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি এবার বানিয়ে নিচ্ছি সবজি। ঘরে থাকা সবজিগুলোই নিচ্ছি, যেরকম ক্যাপসিকাম, আর এখানে বানাচ্ছি বাঁধাকপি, আর কালার বেল পেপার ছিল, তো সবগুলোই অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এখানে আসার পরে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল, তো তার জন্য গলার ভয়েসটা একটু চাপা শোনা যাচ্ছে। তো আমার সবজি বানানো এখানে হয়ে গিয়েছে, আর সবজির মধ্যে ছিল কালার বেল পেপার, আর বাঁধাকপি, সুইট কর্ন, আর একটু মটরশুঁটি। আর এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম হিং, আর হিং দেওয়ার পরে দিয়ে দিলাম সবজি। এই সবজিগুলোকে একটু হালকা ভেজে নেব। আর এখানে আমি বানাবো হোয়াইট সস, তো তার জন্য বাটার নিয়ে নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এটা সাধারণত ময়দা দিয়ে করে, বাট এরা যেহেতু মানে আমার বোনের এখানে ময়দার ইউজ একদমই করে না, আর ময়দা ইউজ করে ফেলবে, তার জন্য ময়দা ওরা ঘরিয়ে রাখে না। তো তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে সসটা বানানোর চেষ্টা করেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটু মিক্সড হার্ব, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া পাস্তা। দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দিলাম যে সবজিটা আমি একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম, তো সেই সবজিটা। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, যেহেতু আমার সসটা অনেকটাই কম ছিল, একটু ড্রাই হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি এখানে এই হোয়াইট ক্রিমটা ইউজ করেছি। তো আমি এখানে আমার মতো করে পাস্তাটা বানিয়েছি, চেয়েছিলাম হোয়াইট সস পাস্তা করতে, তো এটা একটা মিক্সড পাস্তা হয়ে গিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ, আর এবার একটু দিয়ে দিলাম সস। ব্যাস রেডি আমার পাস্তা। আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি, আর রেসিপিটা কিন্তু চাইলে আপনি ফলো করতে পারেন, কারণ পাস্তাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর পাস্তাটা বানানো হয়ে গিয়েছে, এবার ভোগের জন্য তুলে নিলাম। আর বোন এখানে বানাচ্ছি ওই চটপটি স্যালাড টাইপের। এই যে আমাদের গোপাল সোনাকে দর্শন করিয়ে দিলাম, আর এখানে দর্শন করিয়ে দিলাম ভোগ। ভোগে ছিল চটপটি, পাস্তা, আর ছিল ফল। আর সকালে প্রসাদের পরে আমরা রেডি হয়ে গেলাম, আর আমরা এখন যাচ্ছি ইসকন মন্দির। আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আর এবার আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গিয়েছি। আর মন্দিরটা কিন্তু পাহাড়ের ওপরে, যেটা দূর থেকে দেখলে বোঝা যায়। আর চারিপাশটা ভীষণই সুন্দর।
ব্যাঙ্গালোরে ইসকন মন্দিরের অনেক গল্প শুনেছি কানাইয়ের মুখে, বাট আজকে মানে দর্শন করার সৌভাগ্য হলো। কারণ কানাইয়া যখন এখানে গার্ডেন সিটি কলেজে পড়াশোনা করতো, তো ওর ভক্তিপথের জার্নির মানে শুরুটা হয়েছিল এই ইসকন মন্দির থেকেই। মানে ওরা কয়েকটা বন্ধু মিলে মানে ইসকনের একটা ক্লাস ওরা অ্যাটেন্ড করেছিল, আর ওদের ফার্স্ট ক্লাসের টপিকটাই ছিল মানে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর আমরা একটা জীব বা প্রাণী হয়ে অপর একটা প্রাণীকে কেনই বা হত্যা করব, মানে সেই অধিকারটা আমরা কোথা থেকে পাচ্ছি বা কেনই আমরা করে থাকি এই জিনিসটা, আর সেটা কি আদৌ উচিত কিনা, আর সেটা আমাদের জন্য কতটুকু মঙ্গল, এইরকম বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম বিচারের সম্মুখীন হয়েছিল। এক কথায় ভক্তিলতার যে বীজ সেটা এখান থেকেই মানে রোপণ হয়েছিল। তখন তো সবেমাত্র ওরা কলেজে পড়ে, আর ও যখন কানাডাতে যায় MBA করার জন্য, আর ওই জিনিসগুলোর মাথার মধ্যে ছিল, সেটা আরও গ্রো আপ করে ওইখানে। যেখানে পাশ্চাত্য দেশ বা সভ্যতা মানুষকে আরও ভোগবিলাসী করে তোলে, কানাইয়ের ক্ষেত্রে কিন্তু উল্টোটাই হয়েছিল। ও ভক্তি লাইফ লিড করার একটা নিখুঁত সিদ্ধান্ত নিয়েছিল, আর সেখানে গিয়েও তার একটা বিরাট বড় স্টোরি, তো সেটা আজকে আর শেয়ার করলাম না। তাদের ক্ষেত্রে ছোটোবেলার থেকে আলাদা করে কিছু ভাবতে হয়নি এই ভক্তিপথে আসার ব্যাপারে, কারণ ছোটোবেলার থেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকমভাবেই আমরা বড় হয়েছি, এইরকম কালচারের মধ্যে দিয়ে। বাট কানাইয়ের ক্ষেত্রে কিন্তু নিজেকে এই নিখুঁত সিদ্ধান্তটা নিতে হয়েছিল, আর সবটাই তো অবশ্যই গুরু বৈষ্ণবের কৃপা। তো যাই হোক, আমার তরফ থেকে তার জন্য অনেক অনেক রেসপেক্ট, কারণ প্রতি পরমেশ্বর তো তাকে রেসপেক্ট করি, বাট এদিক থেকেও আরও কয়েক স্টেপ বেশি। আর আমরা কিন্তু মন্দিরে খিচুড়ি ভোগের প্রসাদও পেয়েছিলাম, আর কানাইয়া প্রসাদ ডিস্ট্রিবিউটের কাজও এখানে করেছে। মানে উইকেন্ড ডেজ হলে ওরা যখন মন্দিরে আসতো ক্লাস অ্যাটেন্ড করার পরে ওদের জন্য টুকটাক কিছু সেবা থাকতো, যেরকম প্রসাদ ডিস্ট্রিবিউট, আরও মন্দিরের কিছু সেবা। তো আমরা কিছু প্রসাদ বাড়িতেও প্যাক করে নিয়ে এসেছিলাম। তো আগে তো কানাইয়ার কাছে অনেক গল্প শুনেছি, এবার ওখানে যেতে পেরে বা সমস্ত কিছু দর্শন করতে পেরে ভীষণই ভালো লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।